এক ছোট্ট গ্রামে, যেখানে মাঠ জুড়ে বিস্তৃত ভুট্টার ক্ষেত ছিল, সেখানে এক কৃষক বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী এবং ধৈর্যশীল। প্রতিদিন ভোরে উঠে তিনি তার জমিতে কাজ করতেন, মাটি চষতেন, বীজ বপন করতেন, গাছের যত্ন নিতেন এবং অবিরাম শ্রম দিয়ে ফসল ফলাতেন। তার ভুট্টার ক্ষেত ছিল সমগ্র গ্রামের মধ্যে সর্বাধিক উৎপাদনশীল। কিন্তু একটি সমস্যা ছিল, প্রতি বছর বানর এবং বেবুনের দল এসে তার ক্ষেতের ভুট্টা লুট করত। এই বানর এবং বেবুনেরা প্রতিবারই চতুর উপায়ে এসে ভুট্টা খেয়ে চলে যেত। কৃষক তাদের তাড়ানোর জন্য নানান কৌশল অবলম্বন করতেন, কখনো ঢোল বাজাতেন, কখনো লাঠি হাতে দৌড়াতেন, কখনো আবার কাকতাড়ুয়ার মতো কৌশল ব্যবহার করতেন। গ্রামের অন্যান্য কৃষকরাও জানতেন, যদি তিনি না থাকতেন, তবে বানর আর বেবুনেরা পুরো গ্রামটিকে ফসলশূন্য করে দিত। তবে এই প্রাণীরা এটি বুঝতে পারত না। তারা কৃষককে কেবল তাদের শত্রু হিসেবে গণ্য করত, কারণ সে তাদের ভুট্টা খেতে বাধা দিত। বছরের পর বছর এই লড়াই চলতে থাকল। কৃষক দৃঢ় সংকল্প নিয়ে তার ক্ষেত রক্ষা করতেন, আর বানর আর বেবুনেরা সুযোগ পেলেই ফসল চুরি করত। কিন্তু এক বছর হঠাৎই কৃষক অসুস্থ হয়ে পড়লেন। তার বার্ধক্য এসে গিয়েছিল, আর বেশ কিছুদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছিল না। একদিন এক গভীর রাতে তিনি নিঃশব্দে চিরবিদায় নিলেন। পরদিন সকালে গ্রামের লোকেরা শোকের ছায়ায় ঢেকে গেল। কারণ তারা জানত, এই কৃষক শুধু তাদের একজন প্রতিবেশীই ছিলেন না, বরং তিনি তাদের সকলের ফসল রক্ষাকারীও ছিলেন। কিন্তু বানর আর বেবুনেরা একেবারেই ভিন্ন প্রতিক্রিয়া দেখাল। তারা আনন্দে উদযাপন শুরু করল। তাদের দীর্ঘদিনের শত্রু চলে গেছে। এবার থেকে তারা নির্ভয়ে পুরো ভুট্টার ক্ষেত লুট করতে পারবে। কয়েক দিনের মধ্যেই তারা ক্ষেতের দিকে ছুটে গেল। কোনো বাধা ছিল না, কোনো কৃষক তাদের তাড়াতে এল না। তারা নির্বিঘ্নে যত ইচ্ছা খেতে লাগল। প্রথম দিকে এটি তাদের জন্য এক স্বপ্নের মতোই লাগছিল। তারা ভাবল, এটি তাদের জন্য স্বর্ণযুগের সূচনা। কিন্তু প্রকৃতির একটা নিজস্ব নিয়ম আছে, যারা প্রকৃতির নিয়ম মানে না, প্রকৃতি তাদের শিক্ষা দিতে দেরি করে না। পরবর্তী বছর এল। কিন্তু সেই বছর এক বিস্ময়কর ঘটনা ঘটল, ক্ষেতে একটিও ভুট্টার চারা জন্মাল না। কারণ কৃষকের অনুপস্থিতিতে কেউ জমিতে নতুন বীজ বপন করেনি, কেউ মাটি চষেনি, কেউ আগাছা পরিষ্কার করেনি। ফলে জমি শুকিয়ে গিয়েছিল, আগাছায় ভরে গিয়েছিল, আর ফলন সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। এবার বানর আর বেবুনেরা বিভ্রান্ত হয়ে পড়ল। তারা ভাবল, আমরা তো এখানে গত বছর প্রচুর ভুট্টা খেয়েছিলাম, তাহলে এবার কেন কিছুই নেই? তারা চারিদিকে ঘুরে দেখল, কিন্তু কোনো খাবারের সন্ধান পেল না। তখনই তাদের মনে পড়ল সেই কৃষকের কথা, যাকে তারা এতদিন শত্রু মনে করত। তারা বুঝতে পারল, যে লোকটিকে তারা এতদিন তাদের প্রতিপক্ষ হিসেবে দেখত, সেই প্রকৃতপক্ষে তাদের খাদ্যের উৎস সৃষ্টি করেছিল। কৃষকের শ্রমেই ভুট্টার ক্ষেত তৈরি হতো, আর সেই ক্ষেতেই তারা এসে খাবার পেত। কৃষকের কঠোর পরিশ্রমের ফলেই প্রকৃতি তাদের খাদ্য যোগান দিত। এখন যখন কৃষক আর নেই, তখন তারা উপলব্ধি করল যে তাদের সবচেয়ে বড় ভুলটি তারা আগেই করে ফেলেছে, তারা কৃষকের অবদান কখনোই উপলব্ধি করতে পারেনি। তারা দেরিতে বুঝল, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। তারা কেবলই শূন্য ক্ষেতের দিকে তাকিয়ে থাকতে পারল, ক্ষুধার্ত অবস্থায়। গ্রামের লোকেরাও এই ঘটনার মধ্য দিয়ে আরও একটি শিক্ষা পেল। তারা বুঝতে পারল, কোনো কঠোর পরিশ্রমী মানুষের অবদান কখনোই অবহেলা করা উচিত নয়। যারা আমাদের জন্য কাজ করে, তারা হয়তো সরাসরি আমাদের ভালোবাসা পায় না, কিন্তু তারা প্রকৃতপক্ষে আমাদের কল্যাণেই কাজ করে চলেছেন। এই গল্পের মতোই জীবনের অনেক ক্ষেত্রেই আমরা এমন মানুষদের অবদান বুঝতে পারি না, যারা আমাদের জন্য নিরলস পরিশ্রম করেন। বাবা-মা, শিক্ষক, কৃষক, শ্রমিক, এরা সবাই আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কিন্তু আমরা তখনই তাদের গুরুত্ব বুঝতে পারি, যখন তারা আর আমাদের পাশে থাকেন না। তাই আমরা যেন কখনো এমন ভুল না করি।
যারা আমাদের জন্য পরিশ্রম করছে তাদের কাজের যথাযথ সম্মান জানানোই হবে প্রকৃত কৃতজ্ঞতা প্রকাশের উপায়।